আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু দিনাস কিচেন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তাই তো আজ আবারও চলে এসেছি চিকেন মোমো রেসিপি নিয়ে। এই রেসিপিটি দেখতে যতটা না সুন্দর, খেতে তার চাইতেও ভীষণ স্বাদ। যদি আপনি একবার বাসায় তৈরি করে থাকেন তাহলে আপনি এরপর থেকে বাইরে থেকে খাওয়া ভুলে যাবেন। তাহলে চলুন আর দেরি না করে দেখে নিই। চিকেন মোমো তৈরির জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণ মুরগির মাংস, 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও 1 টেবিল চামচ কাঁচামরিচ নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা ও রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু অবশ্যই একদম ফুটন্ত গরম তেল অথবা বাটার ব্যবহার করতে হবে। ব্যাস, আমার বাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি একদম ফুটন্ত গরম বাটারই আমি ঢেলে দিলাম। এখন আমি সবগুলো উপকরণকে কিছুটা মিক্স করে নিচ্ছি এবং এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এবং সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এখন আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্স করে মাংসের পুরটা তৈরি করে সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি মোমো শিটটা তৈরি করে নিচ্ছি। মোমো শিটটা তৈরি করার জন্য আপনাদের যেন বুঝতে সুবিধা হয়, তাই আমি একই কাপ দিয়ে 3 বার ময়দা নিয়ে নিয়েছি এবং 1 বার কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কারণ অবশ্যই একটি পারফেক্ট মোমো শিট পেতে চাইলে 4 ভাগের 3 ভাগ থাকতে হবে ময়দা এবং 1 ভাগ থাকতে হবে কর্নফ্লাওয়ার। এই রেশিওটা অবশ্যই মাথায় রাখতে হবে। আপনারা আপনাদের প্রয়োজন মতো মোমো শিটের জন্য ময়দা এবং কর্নফ্লাওয়ার নিয়ে নেবেন এবং সাথে কিছুটা স্বাদের জন্য লবণ দিয়ে দিয়েছি। এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত গরম পানি। গরম পানিটা অবশ্যই আস্তে আস্তে ব্যবহার করতে হবে। সম্পূর্ণ গরম পানিটা একবারে দিবেন না, কারণ গরম পানিটা এমনভাবে দিতে হবে যেন 30% ময়দা এক্সট্রা থেকে যায় এবং 70% ময়দার দলা পাকিয়ে যায়। কারণ এই মোমো শিটের ডোটা এমন অবস্থায় থাকতে হবে যেন আমরা সেদ্ধ আটার ময়দার ডোটা তৈরি করি সেটাও হতে পারবে না এবং কাঁচা ময়দার ডোটা তৈরি করি সেটাও হতে পারবে না। ঠিক এই দুটির মাঝখানে হবে। কারণ বেশি নরম হয়ে গেলে সেক্ষেত্রে মোমোটা ভালো লাগবে না, আটা আটা লাগবে খেতে, এবং বেশি শক্ত হয়ে গেলেও খেতে ভালো লাগবে না। ব্যাস, গরম পানি এবং ময়দা মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ভালোভাবে হাত দিয়ে ডো তৈরি করে নিব। এখন আমি একটি বড় সাইজের রুটি তৈরি করে নিব এবং তারপর এগুলোকে ছোট ছোট সাইজে কেটে মোমো তৈরি করে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে রুটি যেন খুব বেশি মোটা কিংবা পাতলা না হয়ে যায়। ব্যাস, আমার রুটিটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি এখানে আমার একটি প্লাস্টিকের জারের ঢাকনা ব্যবহার করেছি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো কিছু ব্যবহার করতে পারেন অথবা কুকি কাটার দিয়েও সুন্দর করে সাইজ মতো গোল গোল করে কেটে নিতে পারেন। মোমো তৈরির জন্য আমি প্রথমেই রুটির মাঝে কিছুটা মাংসের পুর দিয়ে দিচ্ছি এবং চারপাশে পানি লাগিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। আমি এখানে একদম সাধারণ একটি ভাঁজ দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ভাঁজ দিতে পারেন। দেখতে পাচ্ছেন একদম সিম্পল একটা ভাঁজ দিয়ে দিয়েছি।
এই ডিজাইনটিও খারাপ না, বেশ ভালোই লাগে। আমার সবগুলো মোমো তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি চুলায় একটি প্যান দিয়ে দিচ্ছি এবং তাতে একদম সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি চারপাশে ব্রাশ করে দিচ্ছি। এখন আমি মোমোগুলোকে এর ভিতরে দিয়ে দিচ্ছি। যেহেতু মোমোগুলো সেদ্ধ করার পরে ফুলে ওঠে, তাই আমি কিছুটা জায়গা করে দিচ্ছি। আপনারা চাইলে ভাপেও মোমোগুলো তৈরি করে নিতে পারেন, কিন্তু এভাবে করলে মোমোগুলো কিছুটা ক্রিস্পি হয়, আবার জুসি ভাবটাও থাকে, এতে খেতে অনেক ভালো লাগে। দিয়ে দিচ্ছি কিছুটা পানি এবং ঢাকনা দিয়ে এখন আমি পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত মোমোগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। 8 থেকে 10 মিনিটের জন্য সেদ্ধ করেছি। দেখতেই পাচ্ছেন পিছনে হালকা লালচে লালচে কিছুটা দাগ হওয়ার পর আমি নামিয়ে নিচ্ছি। আর মোমোগুলো সিদ্ধ করার জন্য অবশ্যই চুলার আঁচ লো টু মিডিয়াম রাখতে হবে। ব্যাস আমার মোমোগুলো রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন পিছনে একদম হালকাভাবে দাগ করে নিয়েছি, এতে খেতে ক্রিস্পি লাগে। ব্যাস তৈরি হয়ে গেল আমার মোমো। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন, এবং আপনারা বাসায় কে কে আমার ভিডিও দেখে রেসিপিটি তৈরি করেছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজ এ পর্যন্তই, এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।